হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু আজকে ইয়েলোস্টোনে পৌঁছে গেছি। তোমরা সবাই রেডি তো ভিডিওটা দেখার জন্য? ইয়েলোস্টোনে 5টা এন্ট্রান্সেস আছে, তার মধ্যে নর্থ ইস্ট এন্ট্রান্স সব থেকে লিস্ট ইউজড। আমরা নর্থ ইস্ট এন্ট্রান্স গেট দিয়ে ঢুকেছিলাম, আর এটা বন্ধ থাকে ফ্রম মিড অক্টোবর টু লেট মে। এটা বেয়ার টুথ হাইওয়ে, 68 মাইলস স্টানিং ড্রাইভ উইথ ড্রামাটিক সিনারি, আর এটাকে বলা হয় আমেরিকাস মোস্ট বিউটিফুল ড্রাইভ। দেখো রেইনবোটা কি সুন্দর। আমাদের যখন রোড ট্রিপটা ফিক্স হলো, তখন আমি এই বিয়ার টুথ হাইওয়ে ড্রাইভের জন্য এক্সাইটেডও ছিলাম, আবার খুব ভয়ও পাচ্ছিলাম। এটার এলিভেশন ইজ 11,000 ফিট। এখানে ফরেস্ট, মাউন্টেন্স, গ্লেশিয়ার লেকস সব কিছু দেখতে দেখতে একটা ভীষণ সুন্দর ড্রাইভ। বিয়ার টুথ লেক, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ঢুকে পড়েছি। নর্থ ইস্ট এন্ট্রান্স এলিভেশন দেওয়া ছিল 7,300 কত ফিট। এখানে টিকিট নিতে হবে আমাদের। আমরা নর্থ ইস্ট এন্ট্রান্সে ঢুকে পড়লাম। এই গেট থেকে ক্যানিয়ন ভিলেজে যেতে হবে আমাদের, কারণ আমাদের লজটা ক্যানিয়ন লজ। তো এই গেট টু ক্যানিয়ন ভিলেজ ড্রাইভ টাইম হচ্ছে অ্যারাউন্ড 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, অ্যারাউন্ড 80 কিলোমিটার্স। এটা লামার ভ্যালি। এটার আরেকটা নাম দ্য সেরেঙ্গেটি অফ দ্য ওয়েস্ট। Lamar Valley খুব prime location for wildlife viewing. Early morning and dusks are the best time to spot bison, elk, grizzly bears and wolves in their natural habitat. লামার ভ্যালিতে এরকম সবাই দাঁড়ায়, বাইসন দেখে, ক্যামেরা নিয়ে বসে থাকে। আবার অনেক সময় এই বাইসনরা যখন রাস্তা ইউজ করে ইয়েলোস্টোনে, তখন ট্রাফিক জ্যাম হয়, যেটাকে বলা হয় বাইসন জ্যাম। ওই জ্যামটা কিন্তু বাইসনের মুডের উপরে ডিপেন্ড করে। It can be minutes or sometimes hour-ও হয়ে যেতে পারে। Yellowstone National Park, আমেরিকার ফার্স্ট ন্যাশনাল পার্ক, spanning over 2 million acres. এই দেখো রাইট সাইডে বেবি এলকস, এক্ষুনি ক্রস করলাম। আমরা এখন ক্যানিয়ন ভিলেজে ঢুকছি। এটা ক্যানিয়ন লজ, আর এটার একটা খুব বড় ডাইনিং এরিয়া আছে, যেখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব সার্ভ। আমরা নেক্সট ডে আর্লি মর্নিং ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ইয়েলোস্টোন ঘুরতে। ইয়েলোস্টোনের দুটো রিম আছে, একটা নর্থ রিম আর একটা সাউথ রিম। আমরা ফার্স্টে সাউথ রিমটা ঘুরে দেখি। তো আজকে ভিডিওতে আমি শুধু সাউথ রিমটাই কভার করেছি। এখানে দাঁড়াবার ব্যবস্থা তো ছিল, কিন্তু রাস্তায় গাড়ি দাঁড় করানো যাবে না। ইয়েলোস্টোনে সবাই গিয়ে এরকম এক্সপ্লোর করে, গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর রাস্তার সাইডে অনেক জায়গায় যেখানে কিছু পপুলার স্পটস আছে ফর সিনিক ভিউজ, ওয়াইল্ড লাইফ ভিউইং, অর গাইজার, হট স্প্রিংস, ওয়াটারফলস, ক্যানিয়নস, এসবের জন্য লোকে দাঁড়ায়। ওখানে পার্কিং করারও জায়গা আছে রাস্তার ধারে ধারে। আমরাও এরকম সাউথ রিমটা ঘুরলাম। সকালবেলা অন্য জায়গার তুলনায় এই জায়গাটা বেশ ওয়ার্ম, তাই জন্য দেখো দূরে বাইসনরা এইখানেই গ্রেজ করতে এসছে। এটা ফিশিং ব্রিজ। এটা লোকেটেড এট দ্য নর্থ এন্ড অফ ইয়েলোস্টোন লেক, নিয়ার দ্য ইয়েলোস্টোন রিভার আউটলেট। এটা খুব পপুলার সিনিক এরিয়া। এখানে একটা বড় আরভি পার্ক আছে, আর এখানে লোকে ওয়াক করে ক্রস দ্য ব্রিজ টু ওয়াচ কাটথ্রোট ট্রাউট, হোয়াইট পেলিকন অ্যান্ড আদার ওয়াইল্ড লাইফ। আর হাইকিংও করে এখানে, পেলিকন ক্রিক আর স্টর্ম পয়েন্ট ট্রেলস আছে। ফিশিং ব্রিজে ফিশিং ইজ প্রহিবিটেড সিন্স 1973। আমরাও এই ব্রিজের উপর কিছুটা সময় কাটালাম। এর ভিতরে ধর গোটা 25 দেখার জায়গা আছে। একটা সাউথ লেক বলে, আমরা কালকে এসেছি, আজকে সাউথ লেকটা দেখতে বেরিয়েছি। না হোটেল তো আছে, হোটেল তো পার্কের ভেতরে হোটেল।
যখন আমরা ড্রাইভ করছিলাম তখন খেয়াল করলাম যে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের একটা মেইন ফিচার হলো খুব diverse range of natural landscapes, from geothermal basins and colorful fall colors to vast valleys and dramatic canyons. ফ্যামিলি নিয়ে কে বসে আছে? অ্যাট ফার্স্ট আমি খেয়াল করিনি, গাড়ি থেকে নেমে পড়েছিলাম আর এদিক ওদিক ছবি তুলছিলাম। যখন আমি রিয়েলাইজ করলাম যে এরা আমার এত পাশে বসে আছে, ছুট্টে গাড়িতে উঠে বসে পড়লাম ভয়ের চোটে। এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কটা ভীষণ বড়, তাই 2-3 দিন লাগে সব মেইন অ্যাট্রাকশনসগুলো দেখার জন্য। আর সেলফ সার্ভিস এখানে লিমিটেড, সো কনসিডার ডাউনলোডিং দ্য অফিসিয়াল এনপিএস অ্যাপ ফর অফলাইন অ্যাক্সেস টু ম্যাপস অ্যান্ড ইনফরমেশন। আমরা আমাদের সাথে একটা ফিজিক্যাল ম্যাপও ইয়েলোস্টোনের রেখেছিলাম, যেটা আমাদের ভীষণ কাজে লেগেছিল। আমরা এখন ওয়েস্টার্ন গাইজার বেসিনে। Thank you. Yes, Lord. আমরা এখন যাচ্ছি দ্য ওয়ার্ল্ডস মোস্ট ফেমাস কোন গাইজারে, দ্য ওল্ড ফেথফুল, দ্য মোস্ট প্রেডিক্টেবল ন্যাচারাল ফিচার অন আর্থ। ওল্ড ফেথফুল গাইজারে গিয়ে সবাই বসে থাকে, ভিজিটার্সরা ওয়েট করে এর এরাপশনের জন্য। এই এরাপশনটা 1.5 থেকে 5 মিনিট থাকে, আর এটা একটা ইন্টারভেলে হয়, which is around 90 minutes to 94 minutes, depends on the duration of the previous eruption. Yay. Wow. It's going up. আমরা এখন দ্য গ্র্যান্ড প্রিসমেটিক স্প্রিং দেখতে এসেছি, which is the largest hot spring in the United States and the third largest in the world. গাড়ি পার্ক করে এখানে হাঁটতে হয়, ট্রেল আছে। আর তারপরে বেস্ট ভিউ পেতে গেলে এটার বেস্ট টাইম হচ্ছে অ্যারাউন্ড দ্য মিড ডে অর দ্য লেটার ইন দ্য আফটারনুন, when the sun is high. ব্রিলিয়েন্ট ভাইব্রেন্ট কালার্স দেখতে পাবে, আর একটা প্যানোরামিক ভিউও পাওয়া যায় দেখতে। ওই ট্রেল দিয়ে গেলেই সব দেখতে পাওয়া যায়। আমি এই ভিডিওটাতে সব দিয়েছি। এখানে জলটা খুব টক্সিক অ্যান্ড ইট ইজ নিয়ার বয়েলিং, সো ডেজিগনেটেড ব্রডওয়াক্স বা ট্রেলস যেটা দেয়া আছে সেখানেই থাকা উচিত ফর সেফটি।
গিবন ফলসে যাচ্ছি আমরা। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। গিবন ফলস দেখার পরে আমরা লজে ফিরে গেলাম, সন্ধে হয়ে গেছিল অলমোস্ট। আমরা সারাদিন অনেক ঘুরেছি, অনেক হাঁটাহাঁটি হয়েছে, খুব টায়ার্ড ছিলাম সেই দিনটা। খুব ভালো ঘুরেছি, সাউথ রিমটা ভীষণ ভালো দেখা হয়েছিল। আর সেদিনকে রাত্রিবেলা আর্লি ডিনার করে ঘুমিয়ে পড়লাম। নেক্সট ডে আবার আর্লি মর্নিং আমরা নর্থ রিম পুরো ঘুরলাম। পরের ভিডিওতে আমরা ইয়েলোস্টোন নর্থ রিমটা এক্সপ্লোর কেমন করলাম তো সেটাই আমি শেয়ার করব। সো টিল দেন, বাই বাই।